মিষ্টি খেতে ইচ্ছে হলে আর বাড়িতে গাজর থাকলে তো সবথেকে কম সময়ে কিন্তু এই গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায়। তো আমি তার জন্য এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে ক্ষীর করে নেবো আর গাজরটাকেও মিহি করে গ্রেট করে নিচ্ছি। যাতে একটু মিহি করে গ্রেট করলে কী হয়, গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আপনারা চাইলে একটু বড় বড় করেও গ্রেট করতে পারেন। আর এদিকে কড়াইতে ঘি দিয়ে আমি গাজরটাকে ভালো করে হালকাভাবে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। হাই ফ্লেমে গাজর জ্বলে যাবে, জ্বলে গেলে কিন্তু একটুও টেস্ট লাগবে না, ভালো লাগবে না। তো ভালো করে আমি এখানে গাজরটাকে নাড়াচাড়া করে নেবো যাতে একটু হালকাভাবে নরম হয়ে যায়। গাজরের যে একটা জল থাকে সেটা শুকিয়ে যাবে। তারপর আমি এখানে দুধ দিয়ে দেবো। তো আমি এখানে 1 বাটি গাজর নিয়েছি, যার জন্য আমি ওই বাটির মাপে 1.5 বাটি দুধ দিয়েছি। তো দুধটা দিয়ে ভালো করে ফুটতে বসিয়ে দেবো আর আমি এখানে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুধ আর গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। 15 থেকে 20 মিনিটের জন্য ফোটার জন্য দিয়ে দেবো। তো মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে, নাহলে দুধটা জ্বলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। লোতে না রাখলে গাজরের হালুয়া টেস্ট লাগবে না। তো এরপরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেবো। তো মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নাড়তে হবে, নাহলে জ্বলে যাবে দুধটা। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি, যেটা দিচ্ছি আমন্ড আর কিশমিশ। তো আমি এগুলোকে একটু ফাইনলি চপ করে নিচ্ছি, কারণ হচ্ছে চপ করে নিলে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কিশমিশটা আপনারা গোটাই রাখতে পারেন। তো আমি এখানে আমন্ড আর কিশমিশকে ভালো করে চপ করে নিচ্ছি। তো দেখুন দুধটা আমার অনেকটাই কমে গেছে। এই অবস্থাতে আমি এবারে পরিমাণ মতো চিনি অ্যাড করে আরও 10 মিনিটের জন্য এটাকে তৈরি করে নেবো। এর অবস্থায় ড্রাই ফ্রুটটাও দিয়ে দেবো। ড্রাই ফ্রুটটা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো চিনি দিয়ে দিলে চিনির একটা জল বেরোয়, মানে রস বেরোয়, যেটাতে কিন্তু গাজরের হালুয়া আরও একটু ক্ষণের জন্য আপনাকে ফোটাতে হবে। তো এটা যতক্ষণ না এই দুধটা কমে একবারেই ক্ষীর ক্ষীর হচ্ছে, ততক্ষণ একটু ফুটিয়ে নেবেন। তো আমি এখানে ড্রাই ফ্রুটগুলোকেও অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি আরেকটু টেস্ট বাড়ার জন্য, একটু সুস্বাদু করার জন্য এটাকে আমি লাস্টে একটু 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিলে কী হয়, যে কোনো মিষ্টি এগুলো খেতে সুন্দর লাগে, সুস্বাদু লাগে। তো আমার এখানে গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি গাজরের হালুয়াটা আমার কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি একটু ভালো লাগার জন্য আর একটু কিশমিশ অ্যাড করে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে।